আইসিটি 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলছি সেগুলোর মধ্যে রয়েছে ডাটা ট্রান্সমিশন মেথড এবং মোড বিষয়ক কয়েকটি বিষয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স মোড। এই তিনটি মোড ভালো করে শিখতে হবে। এগুলো আলাদাভাবে শুধুমাত্র সিমপ্লেক্স মোড নিয়ে একটা উদ্দীপক দিতে পারে, রেডিও টিভিতে ডাটা ট্রান্সমিশন হয় সিমপ্লেক্স মোডে, হাফ ডুপ্লেক্স মোড দিতে পারে, অথবা সিমপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্স মোডের পার্থক্য, বা হাফ ডুপ্লেক্স আবার ফুল ডুপ্লেক্স মোডের পার্থক্য, এভাবেও প্রশ্নটা আসতে পারে। আরেকটা হলো ব্রডকাস্ট, ইউনিকাস্ট এবং মাল্টিকাস্ট। এগুলো হচ্ছে যে ট্রান্সমিশন মোড। এই ট্রান্সমিশন মেথড এবং ট্রান্সমিশন মোড নিয়ে আমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে। আর এখানে আরেকটি ট্রান্সমিশন মেথড আছে, সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস এবং সিনক্রোনাস। এর মধ্যে আইসোক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য আসে একটু কম। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। আইসোক্রোনাস নিয়ে পরীক্ষায় তেমন একটা পরীক্ষা আসে না পার্থক্য, বা আইসোক্রোনাসের পর কোনো বর্ণনাও পরীক্ষায় তেমন একটা আসেনি। শুধুমাত্র অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস, একটি হলো ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন, যাকে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন বলি, আর একটি হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন, যেটি হলো অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। তো এগুলো আবার পরীক্ষায় স্টার্ট বিট স্টপ বিট ডাটা ট্রান্সমিশন কি, এইভাবেও পরীক্ষায় প্রশ্ন আসছে। হ্যাঁ, এরপরে তাহলে এই টপিকটা আমাদের জন্য ট্রিপল স্টার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে টপিকটি হলো কেবল। আমাদের এখানে এই বইতে তিন প্রকার কেবল নিয়ে বর্ণনা আছে: টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। এই তিনটি কেবল ইন্ডিভিজুয়ালি আমাদের মনে রাখতে হবে, তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেবলগুলোর মধ্যে আছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের বর্ণনা আমাদেরকে শিখতে হবে, ব্যবহার শিখতে হবে। 2026 সালের এসএসসিতে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই তিনটি কেবলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেবল হলো ফাইবার অপটিক কেবল, মনে রাখবে। এরপর টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবলের তুলনামূলক একটি ছক নিজে তৈরি করে সেটা তুমি মনে রাখতে পারো, তাহলে যে কোনো দুইটা বা তিনটায় যদি আসে পাশাপাশি লিখে দিতে পারবে। মোবাইল ফোনের 5টি প্রজন্ম আছে, তবে সেই ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম। এই তিনটি প্রজন্মের সুবিধা অসুবিধা এবং যেটা আমাদেরকে আলাদাভাবে শিখতে হবে। আর 1-2 প্রজন্ম থেকে তেমন কিছু আসেনি। তৃতীয়র সাথে পঞ্চমের পার্থক্য, অথবা তৃতীয়র সাথে চতুর্থ পার্থক্য, অথবা চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের পার্থক্য, এভাবে পরীক্ষা আসতে পারে। তিনটি হটস্পট নিয়ে একটু পড়াশোনা করতে হবে, সেক্ষেত্রে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। এই তিনটির পার্থক্য যদি পার্থক্য আকার আসে, বেশিরভাগ সময় ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর পার্থক্য আকারে পরীক্ষায় প্রশ্ন আসছে। ব্লুটুথ নিয়ে আলাদা করে উদ্দীপক আসতে পারে, অথবা ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স প্রযুক্তি, এগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যে ওয়্যারলেস রয়েছে তার বিহীন, সেক্ষেত্রে ব্যবহৃত হয়। ওয়ারল্যানের ক্ষেত্রে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর ভূমিকা, এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপর এই অধ্যায়ের সর্বাধিক সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটি, সেটি হলো টপোলজি। টপোলজির মধ্যে স্টার, বাস, রিং, মেশ, ট্রি এবং একাধিক টপোলজি মিলে তৈরি হয় হাইব্রিড টপোলজি। এগুলো থেকে প্রত্যেকটা টপোলজি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও পার্থক্য আকারে কখনো কখনো ট্রিও স্টার টপোলজির পার্থক্য আসছে, ম্যাশ এবং স্টারের পার্থক্য আসছে, রিং এবং স্টারের পার্থক্য আসছে, বাস এবং রিং এর পার্থক্য আসছে। যে কোনো দুটোর মধ্যে পার্থক্য আকারে টপোলজির বর্ণনা আসতে পারে, কিংবা কিংবা তিনটা টপোলজি একসাথে দিয়ে বলবে যে তিনটি টপোলজি একসাথে হলে কোন টপোলজি হয়, সেক্ষেত্রে হাইব্রিড টপোলজি, এটা মনে রাখতে হবে। হাব এবং সুইচের পার্থক্য পরীক্ষায় 1-2 বার আসছে, লেস ইম্পর্টেন্ট। তবে এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটি পরীক্ষা আসার মতো, সেটি হলো ক্লাউড কম্পিউটিং। এটি ইতিমধ্যে বেশ কবার বোর্ডে আসছে। ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং কি কি ধরনের ক্লাউড সেবা প্রদান করে, ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার বা সুবিধা অসুবিধা, এই টপিকটি দ্বিতীয় অধ্যায়ের একদম লাস্ট টপিক। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, এটি আমাদেরকে পড়তে হবে। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সমূহের উপর সাজেশন। আমরা আগামীকাল ফিরবো তৃতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে।